আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম বলা লাগবে? আচ্ছা আমি বলি। So this is me, my cousin, the director of Popular International. Um, আমি ভাবছিলাম এতদিন পরে আসবো আমি, আপনারা বেশি এক্সাইটেড থাকবেন আর আমি বেশি আওয়াজ শুনতে পারবো। দেখলাম আমি আস্তে আস্তে আপনাদের এনার্জি একটু কমে গিয়েছে। এটা কি আমি না থাকার এফেক্ট? আমি ছিলাম না দেখে আপনারা এখন একটু কম শাউট করেন? যাওয়ার আগে তো অনেক শাউট করেছিলেন। আবার শুনি একটু আমার মানুষদেরকে। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আজকে আমার বার্থডে ছিল, বার্থডে সেলিব্রেশন ইজ অল অ্যাবাউট মাই বার্থডে অ্যান্ড স্টাফ, বাট হোয়াট আই থিঙ্ক ইজ আমি আমার কোনো ছুটি নেই, ঠিক আছে, বিকজ এমবিবিএস এ কোনো ছুটি হয় না। তো আমি এই টাইমটা নিজে থেকে বের করে এনেছি জাস্ট টু মেক শিওর যে আমি সবার সাথে দেখা করতে পারি। আপনারা কি বুঝেছেন? আমি এই এত বড় জার্নি করে এখানে এসেছি এই জন্য যেন আমি আপনাদের সাথে দেখা করতে পারি, বিকজ আমি আপনাদের অনেক মিস করেছি যাওয়ার পরে। আপনারা কি করেছেন আমাকে মিস? আপনারা মিস করেছেন আমাকে? কারা কার কথা দেখি এখানে আপনারা চিনেন সবাই আমাকে? আচ্ছা, বুঝলাম আমাকে মিস করা হয়েছে। আমি আপনাদেরকে বেশি মিস করেছি, এই জন্য আমি I have come all the way here from Malaysia to Bangladesh just to meet you all. কারণ আপনারা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে, আর আমি চাই না যে আমি না থাকার সময় আপনারা সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান, বিকজ আমি সবসময় বলে থাকি ইউনিটি ইজ স্ট্রেংথ। সো আই ওয়ান্ট ইউ অল টু বি টুগেদার অ্যান্ড বি মাই ফ্যামিলি অ্যাজ মাই ফ্যামিলি মেম্বার্স। আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার্স, রাইট? ভুলে গেছেন না? মনে আছে? আপনারা সবাই কি ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা মনে আছে? লাস্ট পর্যন্ত কথা শোনা যাচ্ছে আমার? রেসপন্স আসছে না তো ভাবছিলাম যে শোনা যাচ্ছে না। লাস্টের মানুষজন আমি দেখি একটু ওয়েট করি। হাই, লাস্টের মানুষজন শোনা যাচ্ছে, রাইট? ওকে, সো যেহেতু আজকে এটা বার্থডে সেলিব্রেশন এন্ড একটু মজা করবো আমরা, একটু লাইক গেট টুগেদার টাইম। তো আমি চাচ্ছি না যে আমি কোনো অফিসিয়াল প্রফেশনাল কোনো টিপিক্যাল কোম্পানি রিলেটেড কথাবার্তা বলে আপনাদের মুডটা বোরিং করি, বিকজ আমি কখনো বোর করতে চাই না কাউকে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে আমি আসলে কেউ বোর হয়। ইফ দ্যাটস সো দেন লেট মি নো, তাহলে আমি বোর করবো না। আমি কিছু লাইফ রিলেটেড কথা বলতে চাই, which is নিজের এক্সপিরিয়েন্সটা বলি। তো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার আম্মু আমাকে বলতো যে তোমার তো কি হবে ফিউচারে, তুমি তো বেড থেকে উঠে এক গ্লাস পানি নিয়ে খাও না, সবকিছু তুমি তোমার ভাইকে দিও, মানুষকে দিও, কাউকে দিয়ে করাও, এক গ্লাস পানি উঠায় খাও না। Sorry everyone, like you have a moment. Okay, sorry. So this is my cousin Ruhi. ও কি বলবো, ছোট দাদুকে তো চিনেন না? ছোট দাদুর বড় যা একজন ভাই আছে, ওনার একমাত্র মেয়ে। আম, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, আমি বলছিলাম যে আমার আম্মু আমাকে যাওয়ার আগে বলতো যে তুমি তো বেড থেকে এক গ্লাস পানি থেকে খাও না, নিজে থেকে ধরে তুমি কিভাবে সার্ভাইভ করবে, বা তুমি কিভাবে থাকো বাইরে থেকে। আজকে সকালে আমি বালতি উঠিয়েছি, আমার আম্মু দেখে কান্না করছে, বলে কি আমার মেয়ে বালতি উঠাতে পারে। কিন্তু বিদেশ দিয়ে কি করলাম, আমার মেয়ে বালতি উঠাতে পারে। বালতি উঠানো অনেক বড় কথা না, কিন্তু আমার আম্মুর কাছে এটা বড় লাগছে কেন? কারণ আমি যেটা কখনো করি নাই, ওটা থেকে এটা তো অনেক বড় লেভেলের কথা। পানির গ্লাস উঠানি বালতি উঠাচ্ছি। আমি রান্না করেছি নিজে নিজে, জানেন আপনারা? আমি কিন্তু কখনো কিচেনে ঢুকি নাই। আমার বাসায় কখনো আমাকে কিচেনে ঢুকতে দেয়া হয়নি ফার্স্টলি, বিকজ আমি পারবো না, জ্বালায় ফেলবো, পুড়ায় ফেলবো, এইসব। কিন্তু ওইখানে যাওয়ার পরে আমি একমাত্র রান্না করি, আর আমার কোনো খাবার নষ্ট হয় নাই, ভালোই হচ্ছে। কোনোদিন টাইম পেলে আপনাকে রান্না করে খাওয়াবো। তো ওইখানে এখানে যখন আমি এই যে এই মানুষজন আপনাদেরকে আমি পেয়েছি কিভাবে, এই কোম্পানি। তো আপনারা তো এসেই আমাকে বলেন নাই যে হ্যাঁ আমি আপনাকে অনেক পছন্দ করি, আপনি আপনার কথা শুনতে চাই। কিছু না শুনেই তো আর কি আপনারা এইভাবে করে শুনতে আসেন এই কথা। ফার্স্টলি সবাই আসে, সবাই ফার্স্ট টাইম শুনে, তারপর নেক্সট
গোল। তো এখানে যখন আমি এত বড় ফ্যামিলি বানাই গিয়েছি, ওইখানে তো আমার এরকম কেউ নাই, ওইখানেও তো আমার ফ্যামিলি বানাতে হবে। তো ওইখানেও যখন যাই, মানুষের কথা শুনে মানুষজন বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে দেখে মনে হয় যে তুমি কিছুতে আছো বা তুমি কিছু করছো। তো আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি করছো, তোমার ভিতরে কনফিডেন্স এত আসে কিভাবে, এইসব কাজ জিজ্ঞেস করে। Sorry। তো আমি কি বলি জানেন, আমি রিপ্লাইতে বলি যে আমার কাছে আমার মানুষের পাওয়ার আছে। আমার কাছে কি আছে? আপনাদের দোয়া, ভালোবাসা, আপনাদের পাওয়ার। আমার পাওয়ার আসে কোত্থেকে, কনফিডেন্সটা আসে কোত্থেকে? এই যে এতজন মানুষ বসেছেন, সবাই আমার কথা এগ্রি করবে না, সবার কাছে আমার কথা ভালো লাগবে না, দুই চারজনের কাছে ভালো লাগবে। যে দুই চারজনের কাছে ভালো লাগবে, দুই চারজন যখন আমাকে এসে বলবে যে হ্যাঁ আপনার কথা শুনেছি, আমার অনেক ভালো লেগেছে, আপনার কথা আবার শুনতে চাই, এইটাই আমার নেক্সট ভিডিওর জন্য মোটিভেশন হবে। আপনার এমন হতে হবে না যে 100-এর ভিতরে 100% আপনার সবাই এগ্রি করতে হবে আপনার কথায়। যদি যে কেউ একজন আপনাকে সে এনকারেজ করতে পারে, টেক দ্যাট অ্যাজ কমপ্লিমেন্ট, নেক্সট দ্যাট নোবে এটাকে ইউজ করেন। তো the thing is, এখানে আপনার অনেকজন আছে, কিছু কিছু জায়গা হবে যেখানে আপনাকে কেউ চিনবে না, ওখানে গেলে আপনার অনেক ডিমোটিভেটেড ফিল হবে। কিন্তু ইউ হ্যাভ টু প্রুভ হু ইউ আর। আপনার এটা প্রুভ করতে হবে যে আপনি কে, বলে বলে না। আপনার গেস্টার্স, আপনার কাজ করবে, আপনার সবকিছু দেখে মানুষ নিজেই বলবে যে না, ও প্রবলি কিছু না কিছু একটা। আমার কি ব্যাকগ্রাউন্ড আছে এখানে, ওইখানে কেউ জানে না, and আমি এটা বলতেও যাই না। কিন্তু যখন আমি কোনো বিজনেস লাইন বা কোনো কিছু অ্যাপ্রোচ করি তাদেরকে, তখন ওরা বুঝে যে না, মেবি আই এম সামথিং, মেবি আমি আমি কিছু করে এসেছি, আমি এক্সপেরিয়েন্স আছে, আমার কনফিডেন্স আছে, আই আই হ্যাভ দ্য ভোকালস। তারপরে কি জিজ্ঞেস করে যে তুমি কি করো, তারপর আমি বলি যে আমি কি করি। তার আগে কিন্তু বোঝা যায় না। আপনি যদি বলেন যে সবসময় আপনি সব মানুষদেরকে নিয়ে ঘুরবেন, মানুষ না থাকলে, আপনার যদি পাওয়ারটা না থাকে, তাহলে তো আপনি সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। ইউ আর নট বিং অন ইউর ওন। এখান থেকে এক একজন ইন্ডিভিজুয়াল এক একটা পাওয়ার। আপনার এক একজনের মধ্যে এক একটা ইন্ডিভিজুয়াল পাওয়ার আছে, এক একজন এক একভাবে পারফেক্ট, এক একজন এক একভাবে স্কিল। তো আপনার নিজের স্কিলটা ইউজ করতে হবে, নিজের নিজের কি আছে ওটা ইউজ করতে হবে। আপনার এটা ভাবতে হবে যে না, আমার 10 জন মানুষ আমার পিছনে লাগবে না, আমি যেখানে যাবো ওইখানে 10 জন মানুষ আমাকে পছন্দ করবে, ওইখানে 10 জন মানুষ আমাকে ফলো করবে। দে আর বাউন্ড টু ফলো মি, যদি আমার মধ্যে কিছু থেকে থাকে, দে আর বাউন্ড টু ফলো মি, দে আর বাউন্ড টু লাইক মি। ইউ হ্যাভ টু মেক yourself or bring yourself in a way যেটাতে মানুষ দেখে বলে যে না না, ওকে, ও কি সাপোর্ট বা ওর কি সাপোর্ট লাগবে, ও তো নিজেই একাই 100 বলে যেটা। আপনার মধ্যে কি ওইটা আছে? একা চলার শক্তি আছে আপনার মধ্যে? আছে? তাহলে যদি থেকে থাকে, আমি তো দেখি খুবই কম মানুষ ঠিক আছে, নাকি আপনারা মানুষ যেটা শুনে বেশি চলে মনে হচ্ছে? ধরেন আপনি একটা জামা পরে আছেন, সুন্দর একটা শার্ট পরেছেন, দেন একজন এসে বলে দেবো আপনাকে সুন্দর লাগছে না, শেষ, কনফিডেন্স শেষ, মনে হয় আমাকে সুন্দর লাগছে না। আপনি দেখবেন আপনার কাছে ভালো লাগছে নাকি? আপনি কি দেখবেন? আপনি দেখবেন আপনার কাছে ভালো লাগছে নাকি নিজেকে। আপনি মানুষকে যদি অ্যালাউ করেন যে হ্যাঁ আমাকে জাজ করে চলে গেল, যদি এরকম করে মানে আপনি মানুষকে অ্যালাউ করেন যে হ্যাঁ আমাকে আসলো, বললো যে সুন্দর না, চলে গেল, কত মানুষ তো কত কিছু বলে। হয়তো আপনাকে দেখতে বেশি সুন্দর লাগছে, এই কারণে এই যে জেলাস হয়ে বলছে যে না আপনাকে সুন্দর লাগছে না, আপনার মুড ড্রপ হয়ে যাবে। দেখেন, কনফিডেন্স কোনো কাপড়ে বা কোনো পজিশনে কোনো জায়গা দিয়ে হয় না, কনফিডেন্স চেহারায় আসে। So if you are letting someone lose it, then that's all for you, শেষ। যদি আপনি নিজের মুখে কনফিডেন্স সবসময় বজায় রাখেন যে হ্যাঁ আমি যেটা করছি আই এম ডুইং ইট রাইট, আমার এটা পছন্দ হচ্ছে, আই নো হোয়াট আই এম ডুইং এন্ড আই নো হোয়াট আই ওয়ান্ট টু গেট, এন্ড আই নো হোয়াট সামথিং আই ওয়ান্ট টু মেক ইন মাই ফিউচার। আপনি যদি শিওর থাকেন, আপনি যদি জানেন, তাহলে কেউ এসে আপনার কনফিডেন্স ব্রেক করতে পারবে না। ইটস ইউ। আপনি নিজের উপর বিশ্বাস করছেন, আপনি আল্লাহর উপর বা আপনার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করছেন। আর আমার মনে আমরা কনফিউশনে কখন পড়ি, যখন আমাদের কাছে মনে হয় যে আমরা কিছু ভুল করছি। যখন আমরা জানি, আমাদের ব্রেন কিন্তু সবসময় বলে যে হ্যাঁ তুমি এটা ঠিক করছো না, কারণ অনেক সময় আমরা এমনি বলি থাক কি হবে, করলে কিছু হবে না। তখন যখন কেউ এসে বলে, তখন আপনার কাছে এটা মনে হয় যে হ্যাঁ আসলেই তো আমি এটা ভুল করছি, তখন ওই কনফিডেন্সটাকে ভাঙা সত্যি ইজি। তো যদি ভুল করেও থাকি, তাহলে ওটাকে সংশোধন করি, দেন আমরা নিজের মতো করে নিজেকে গ্রো করি, মানুষের কথায় ভেঙে না পড়ি, মানুষের কথায় কি বলে এটাকে, ম্যানিপুলেট না হয়, মোটিভেট হই। মোটিভেশন আর ম্যানিপুলেশনের ভিতরে অনেক ডিফারেন্স আছে। আমি যদি বলি যে 1 আর 1 3, এখানে 100 জনের ভিতরে 90 জন বলবে হ্যাঁ 1 আর 1 3। কেন বলবে? কারণ আমি বলেছি এখান থেকে। বুঝেছেন? এটাকে ম্যানিপুলেশন বলে। যদি আমি বলি
নট রাইট। এটা কেন বলবেন? যে এই জন্য না যে আমাকে আপনি লো ফিল করাবেন, ইট ইজ বিকজ আপনার কাছে মনে হচ্ছে, আপনার কাছে কনফিডেন্ট ফিল হচ্ছে। আপনার কাছে যদি কনফিডেন্ট থেকে থাকে দেন আই এম হিয়ার টু সলভ দ্য কনফিউশন। আমি কখনো চাই না যে আমার মানুষের মধ্যে কখনো ডিসপিউট, কোনো কনফিউশন, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। আপনাদের কারোর মধ্যে কোনো ঝগড়া কিছু হোক আমি কখনো চাই না। দেখেন আপনারা সবাই এখানে একসাথে, আপনাদের যখন মুড খারাপ হয় আপনারা একজন একজনের চেহারা দেখতে পারেন, একটু করে ঝগড়া করবেন, একটু করে মিশবেন, কিন্তু আমি তো এখানে একা। এখন আমি আপডেট গুলা কি পাই যে এর মধ্যে ঝগড়া লাগছে, এর মধ্যে এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম, তাহলে আমার কাছে শুনতে কেমন লাগে আপনি বলেন? আপনি একটা ট্যুরে গিয়েছেন, আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনি শুনেন যে আপনার দুই বাচ্চার মধ্যে ঝগড়া লেগেছে বা আপনার বাবা মার মধ্যে ঝগড়া লেগেছে, আপনার কাছে কেমন লাগবে? এখন আমি তো এখানে আসতে পারছি না এটা সলভ করার জন্য, এন্ড ফোনে সবকিছু সলভ হয় না। তো আমি এটা পছন্দ করব যে আপনারা নিজেদের মধ্যে ঝগড়াগুলো না করেন, যেন আমার কান পর্যন্ত না আসে, আমরা ভেঙে না পড়ি মানুষজনের কথায়। লেটস বি স্ট্রং এনাফ। কিছু কিছু টাইম থাকে যখন আমরা স্ট্রং অ্যাক্ট করতে পারি না, দেয়ার আর সাম টাইম যখন মানুষ অনেক ডিমোটিভেটেড ফিল করে, যখন আমার আমারও হয় যে আমার কারো দরকার আছে এখন, মেবি আ হাগ, মেবি আ কল, মেবি সামওয়ান হু ক্যান কমফোর্ট মি, এরকম মানুষ সবারই লাগে। কিছু কিছু টাইম থাকে, কিন্তু এটা আপনার সামনের মানুষকে জানতে দিতে হবে যে আমার ভালো লাগছে না আর আমি এখন পারফেক্ট অ্যাক্ট করতে পারবো না। মানুষ সবসময় ভালোভাবে অ্যাক্ট করতে পারে না। কিছু কিছু টাইমে সবারই একটা সাপোর্ট দরকার হয়। আমি তো এই পুরাটা আমার বাবা এই জন্য ক্রিয়েট করেছে যেন যদি আপনার লাইফে কোনো সাপোর্ট না থেকে থাকে, এখানে এসে যে আপনি 100 জনের সাথে দেখা করছেন, আপনি জানেন না যে 100 জনের মধ্যে কে আপনার ওই সাপোর্টটা হয়ে দাঁড়াবে। আমরা কি কেউ জানি? আপনারা এখানে এসে অনেক ফ্রেন্ডস বানিয়েছেন না, অনেক মানুষকে চিনেছেন না, কোম্পানিতে না আসলে হয়তো তাদের সাথে নাও দেখা হতে পারতো। এখন আপনাদের মনে হয় না যে হ্যাঁ ওদের সাথে তো ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, খেতে ভালো লাগে, দুই চারটা কথা বলতে পারি, একটু দুষ্টামি করতে পারি, মজা করতে পারি, একসাথে আর্ন করতে পারি, সবকিছুই তো হয়। এই জিনিসটা তো ক্রিয়েটই করা হয়েছে এই জন্য, আমাদের মোটিভই ছিল যেন এখানে মানুষ আসে, they feel comfortable enough to share their experiences, their problems, their achievements, and আমরা তাদেরকে appreciate করব তারা যেটাতে অ্যাচিভ করেছে, কি কি অ্যাচিভ করেছে, আমরা তাদের অ্যাচিভমেন্টকে ভ্যালু করব। এই জন্যই তো আমি এই সব কিছু ক্রিয়েট করেছি। নাহলে আমি কি থাকবো এত বড় ফ্যাক্টরি এই সব কিছুতে? আমি আছি এখন? আমি তো চলে যাচ্ছি। কাদের উপর দিয়ে গেলাম এগুলা? একজনই বলেছে, যে বলেছে আমাদের উপর তার নাম এটা। যে আন্টি বলেছেন যে আমাদের উপরে দিয়ে গিয়েছেন ওনার, এটা আপনাদের না। তাহলে বলেন না কেন? নিজের জিনিসকে নিজের বলতে কষ্ট লাগে? লাগে? বাবা দেখো তুমি দিয়ে গেছো তারপর বলতে কষ্ট লাগে। রেসপন্সিবিলিটি নিতে রাজি না কেউ। আমি আরো ভাবছিলাম আমি গেলে এখানে এত মানুষ আছে এগুলো হোল্ড করার জন্য, কেউ দেখে এগ্রি করে না তাদের। এটা কার? এটা পুরাটা কার? ঠিক আছে, ক্ল্যাপ। এটা ক্ল্যাপ শুনি সবাই। জোরে আপনারা ক্ল্যাপ করছেন নাকি? আবার হবে? আচ্ছা আমি শুনি আপনাদের কেমন লাগছে। আপনাদেরকে মনে হচ্ছে না আপনাদের সুন্দর হয়েছে। আচ্ছা দীপা আন্টি বলছে আমাকে সুন্দর লাগছে, দীপা আন্টিকে থ্যাংক ইউ, আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। তো what I was saying is যে আপনি প্রথম কথা তো একাই একশো, দ্বিতীয় কথা তো যদি আপনার মধ্যে এরকম কনফিডেন্স থাকে and you know what you are doing, তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। and আপনি গোল ক্লিয়ার রাখেন জাস্ট। ধরেন আপনি এই যে দুষ্টামি করছেন, মজা করছেন, ভ্যাকেশনে যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, শপিং করছেন, ইউ আর ডুইং এভরিথিং, বাট আপনার মাথায় এটা আছে যে হ্যাঁ আমার তো এই জায়গাটাতে পৌঁছাতে হবে, ঠিক আছে? এইটা যেন আপনার মাথায় থাকে, জাস্ট এতটুকু মাথায় থাকলেই হবে। যেমন আমি সারাদিন এই যে এই সব কিছু করছি, যে আপনাদের জন্য 4 দিন আমি ছুটি নিয়ে আসলাম, আমার মাথায় কিন্তু আছে যে আমার গিয়ে পরীক্ষা দিতে হবে। তো ওই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। আমার ফ্রেন্ডরা সবসময় বলে যে ও তো সারাক্ষণ ঘুরে বেড়ায়। আমি কলেজ করেছি, সবগুলা ক্লাস করেছি, আমি সব ক্লাস করি, কিন্তু আমাকে কখনো ক্লাসের মধ্যে পাওয়া যায় না, অথচ আমার অ্যাটেন্ডেন্স 100-100। কারণ আমি তো ক্লাস করি, আবার ক্লাস শেষ হলে আমি বের হয়ে যাই, তখন আমার এক্সট্রা কারিকুলার থাকে বা আমার কোনো অফিসে কাজ থাকে। আমি কলেজ, আমি এক্সাম দিয়ে এসেও, আমি যখন কবিতা আন্টি এসেছিলেন দেশে, ওই দিনও আমার প্রি টেস্ট ছিল, আমি প্রি টেস্ট দিয়ে তারপরে এসেছি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। তো ওরা মনে করে আমি ফেল করবো বা এসে যেতাম ভালো রেজাল্ট আসবে না, পরে রেজাল্ট দেখার পরে বলছে কি যে কিভাবে আসলো। কারণ হচ্ছে কি যে আমার আম্মু বলে যাতে মাথা তালে ঠিক আছে না কথা। তো আপনাদের সবার ওইটা ঠিক রাখতে হবে। আপনাদের সবার ভাবতে হবে যে আমি লাফালাফি যাই করি আমার গোল ঠিক থাকতে হবে।
So make your vision clear, make your goals clear so that you can earn or achieve whatever you want in your life and it's not that impossible. আপনি যদি বলেন এখানে কেউ গ্রামে যদি কেউ বলে যে আমি দুবাইতে একটা অ্যাপার্টমেন্ট নিব, ট্রাস্ট মি এটা হাসাহাসি কিছু নাই। আপনি এখনো পারবেন। ডাজন্ট ম্যাটার যে আপনার এজ কত। একটা 5 বছর বাচ্চা বললেও পারবে, একটা 55 বছরের লোক বললেও পারবে। ইম্পসিবল কিছু না। ম্যানিফেস্টেশন ওয়ার্কস দ্য মোস্ট। আপনি যদি ম্যানিফেস্ট করেন যে হ্যাঁ আমি এটা করবো, লেটস প্ল্যান অন দিস। করবো বলে বসে থাকলে হবে না। ভাত রান্না করবো বলে শুয়ে থাকলে হবে না। ভাতটা রান্না করতে হবে, চাল ধুতে হবে, তারপর ওটাতে পানি দিতে হবে, সিদ্ধ করতে হবে। ভাত রান্না করতে চুলার কাছে বসতে হবে। আপনি যদি বলেন ভাতটা রান্না করবো, ঠিক আছে, কেউ খাওয়াই দিবে না। আপনি কখনো একা কান্নাকাটি করলেও কে এসে জিজ্ঞেস করবেন যে কি হয়েছে? করবে? কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে যে কেন কাঁদছেন? হাসলে জিজ্ঞেস করবে কি ভাই এত খুশি কেন, কেন হাসছেন, কি পেয়েছেন? তখন আবার জেলাস ফিল করবে যে এটা অ্যাচিভ করে ফেলেছে, আমি তো পারলাম না। তো আপনি যখন অন্য কিছু ভাবছিলেন তখন তো আমি এটা অ্যাচিভ করে ফেলেছি। তো আপনি এইটা ভাবেন, এত কিছু ভাবার আছে, আপনি কেন অন্য কিছু ভাবতে যাবেন যে কে কি ভাবলো আমার ব্যাপারে, কে আমার থেকে বেশি করে ফেললো, এই সেই, এত কিছু ভাবার টাইম কোথায়? ব্রেন তো ড্যামেজ হয়ে যাবে। উই হ্যাভ টু থিঙ্ক স্ট্রেট যে আমার লাইফকে এনজয় করতে হবে। আমি যেন একটা সেকেন্ড আমার লাইফে এরকম ওয়েস্ট না করি। কান্নাকাটি সুখ দুঃখ সবকিছুই আসবে, কিন্তু ইন দ্য মিডল অফ এভরিথিং আপনার গোল সেট রাখতে হবে। আপনি কি চান লাইফে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার ক্লোজ ওয়ান্সের জন্য, যেটা যেটা আপনি চান অ্যাচিভ করতে, আপনার কি ভালো লাগবে না আপনার বাচ্চা একটা ভালো স্কুলে পড়ুক? আপনার বাচ্চা ভালো স্কুলে পড়লে আমার লাভ কি? আমার লাভ আছে? আমার লাভ আছে? যারা বলছেন আছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে আসলে আমার লাভ আছে। আপনারা হাসলে তো আমার ভালো লাগে, আপনারা অ্যাচিভ করলে আমার ভালো লাগে না? আমরা চাই আমাদের কোনো এই যে ফ্যামিলি মেম্বার, তাদের ফ্যামিলি মেম্বাররা কখনো কোনো দুঃখ কষ্ট দিয়ে না যায়। যদি আপনাদের কোনো দরকার হয়, দরকারের সময় যেন আপনারা আর কাউকে না পেলে এই ভরসাটা পান যে না আমার তো একটা জায়গা আছে যেখানে গিয়ে আমার সুখ দুঃখের কথা বলতে পারবো। মেবি ইফ আই নিড এনি হেল্প দে ক্যান হেল্প মি আউট। তো এমন একটা জায়গা আমরা মেক করেছি। দেখেন এটা কোনো অরফানেজ না, এটা কোনো ডোনেশনের জায়গা না, কোনো এনজিও না, এটা কোম্পানি, এখানে বিজনেস হয়। মানুষ দেখে এটাই বলে যে বিজনেস হয়, যে পর্যন্ত ওরা ভিতরে না আসে সে পর্যন্ত তারা বুঝে না যে এখানে ইমোশনস আছে অনেক। আমাদের আমাদের সবার ভালোবাসা আছে অনেক। আমরা সবাই অনেক ভাবি সবার ব্যাপারে। এখানে আমরা হাসি খেলি মজা করি, নাচ গান অ্যাচিভমেন্ট সবকিছু করি। ইভেন কারো কোনো প্রবলেম থাকলেও আমরা এখানে শেয়ার করি। তো আমি জানি না এটাকে আমরা কোম্পানি নাকি একটা ফ্যামিলি ঘোষিত করেছে, বললাম তো দিস ইজ আ ফ্যামিলি, যেখানে আমাদের ঝগড়া হলো আমরা মিশে যাব, আমরা সবাই একসাথে থাকবো। আমার বাবার মানুষ দেখতে অনেক ভালো লাগে। আমার বাবার মানে আমার দাদার বাড়িতে অনেক হিউজ ফ্যামিলি আর কি, জয়েন্ট ফ্যামিলি হলে অনেক বেশি। তো আমি কয়েকজনকে চিনিও না, হঠাৎ করে দেখলে যে কে কি লাগে। তো মানুষ দেখতে দেখতে অভ্যস্ত, তো এই কারণে যেখানে যায় ওইখানে ফ্যামিলি বানানোর চেষ্টা করে। তো এইটা হচ্ছে আরেকটা ফ্যামিলি, একটা বড় একটা ফ্যামিলি। এখন আপনারা বুঝেন যে বার্থডে সেলিব্রেশনের জন্য আপনারা এতজন মানুষ এসেছেন, যদি অন্য কিছু বড় হয় লাইফে তাহলে কি আপনারা আসবেন না? আমি যখন 5 বছর পরে এমবিবিএস শেষ করে আসবো বা তার 7 বছর পরে যদি আমি ইনশাল্লাহ ডক্টর হয়ে যাই, ইনশাল্লাহ হয়ে যায়, তাহলে কি আপনারা কংগ্রাচুলেট করে আসবেন না? তখন কি আপনাদের প্রাউড ফিল হবে না? তখন আপনারা কি বলবেন? আমি যে আসছি তখন কি বলবেন? কি বলবেন? আপনাদের মেয়ে আসছে বলবেন না? ভালো লাগবে বলতে? তেমনই যদি আপনারা অ্যাচিভ করবেন তাহলে আমার ভালো লাগবে না বলতে? যে এই আন্টিকে তো আমি চিনি, আন্টিকে তো আমি চিনি, আরে ওকে তো আমি চিনি, আমার ভালো লাগবে না বলতে? আপনারা কি চান না যে আমি ওখানে বসে প্রাউড ফিল করি? আমার যে শক্তিটা আসে, আমার যে পাওয়ারটা আসে আপনাদের থেকে আসে। তো আমি যদি কিছু অ্যাচিভ করতে চাই লাইফে, আমার আপনাদের সাপোর্ট লাগবে। আমি চাই আপনারা এখান থেকে বসে আমাকে মেন্টালি সাপোর্ট করেন। আপনারা সবাই একসাথে থাকেন, সবকিছু অ্যাচিভ করেন। আমার কাছে কিন্তু ছবিগুলো যায়, কে কি কখন অ্যাচিভ করছে, কতটুকু কি করছে, সবকিছু কিন্তু আমি দেখি। তো ওইগুলো দেখলে আমার ভালো লাগে, ওটা আমার সোর্স অফ এনার্জি। তো আমি এটা
ম্যাটার, টাকা ছাড়া কিছু হয় না। কিন্তু একটা এন্ড অফ এভরিথিং ইমোশন ম্যাটার করে। এন্ড আমার বাবার মুখে হাসি দেখলে অবভিয়াসলি আমার ভালো লাগবেই, আপনাদের সবার মুখে হাসি দেখলে আমার ভালো লাগবে। আমি সবসময় চাই যে আপনারা সবাই হাসি খুশি থাকেন, আমাকে সাপোর্ট করে যান। আমাকে আপনারা ভিডিও পাঠান, গ্রুপের ভিডিও সবকিছু আমি দেখি, ছবি ভিডিও সবকিছু আমি দেখি। আপনারা এখানে ভিডিও পাঠান যে হ্যাঁ আমরা আজকে এখানে গিয়েছি, আজকে আমরা এই মিটিংটা করেছি, আজকে এখানে ঘুরতে গেছি, ভালো লেগেছে, এটা আমরা অ্যাচিভ করেছি। সো অল দিস থিংস মেক্স মি হ্যাপি। আমি যতই বিজি থাকি আমি এই সেইগুলো চেক করব। পরের দিন যদি আমার মুড খারাপ থাকে তাহলে আমি এগুলো আবার চেক করে দেখবো, ও আই হ্যাভ মাই পিপল দেয়ার, আমার কিছু করতে হবে তাদের জন্য। আপনারা যদি আমার জন্য এইসব করেন তাহলে আমি আপনাদের জন্য কিছু করতে পারবো। So please don't let me down. আমার আপনাদের উপর অনেক এক্সপেকটেশনস আছে, এন্ড অফ কোর্স আপনারা তো যাবেন, ইনশাআল্লাহ যাবেন না? বারবার আমি আসতে পারবো না, যাবেন তো আপনারা? Yes, দেখি inshallah. কারা কারা যাবে। দীপানের ভিসা লেগে গেছে কিন্তু, শুনেছেন আপনারা? ওকে, দীপানের ভিসা লেগে গেছে, দীপান্ডি কম্পিটিশনে আগে, উনি যাবেন আগে, উনি গিয়ে আপনাদেরকে ভিডিওস পাঠাবেন, তারপর আপনারা বলবেন আমরা কি করলাম, হতে গেলাম না। আমি চাই আপনারা এত লাস পসিবল ওখানে পৌঁছান, পুরা টিম নিয়ে, পুরা দল নিয়ে পৌঁছান। ওখানে গেলে আমার একটা টিচার আছে বাংলাদেশি, সে বলে যে বাংলাদেশিরা টোপলা বেঁধে থাকে। আমার টোপলাই ভালো লাগে, আপনারা টোপলা নিয়ে আসবেন, পুরা গ্রুপ অফ পিপল নিয়ে আসবেন, দুই চারজন আবার কি। আমি কি মানুষকে দেখাবো তো আমার বাসা থেকে দুই চারজন এসেছে, এসব দেখাবো? আমি যে বারবার মানুষদেরকে বলি যে আই হ্যাভ আ হিউজ ফ্যামিলি, আমি হিউজ ফ্যামিলি দেখাবো না? তো অনলাইনে তো দেখাবো না, অনলাইনে তো সবাইকে দেখানো যায়। আমি চাচ্ছি না আপনারা সবাই আসেন, যত মানুষ পারেন সবাই আসেন, আসলে আমি এই গ্রুপ অফ পিপল নিয়ে দেখাবো মানুষকে হোয়াট আই হ্যাভ, আমি আমার কি আছে, আমি কি আর্ন করেছি, আর আমার কতটুকু পাওয়ার আছে। ঠিক আছে? আই ওয়ান্ট অল অফ ইউ টু বি উইথ মি টিল দি ভেরি এন্ড। আমি চাই আপনারা দেখেন আমি কি করি, এন্ড আই প্রমিস আই উইল নট লেট এনিওয়ান অফ ইউ ডাউন। আমি কখনো আপনাদেরকে এমন কোনো সিচুয়েশন ফেলবো না যেখানে আপনারা আমার উপর প্রাউড লাইক ফিল হচ্ছে না, এমন ফিল হবে। ঠিক আছে? I will try my best to make you all feel proud of me. And আমি চাই আপনারা আমার সাথে থাকেন, সবাই একসাথে থাকেন। যখন আমি এখানে আছি, যখন আমি এখানে নাই, this should not matter যে আমি এখন আছি দেখে আপনারা মিলেমিশে আছেন, আমি নাই দেখে আপনারা আবার নিজেদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছেন। প্রবলেম ক্রিয়েট হবেই, এগুলোকে আমার সলভ করা আমাদের দায়িত্ব, বিকজ আমাদের সবার কাছে সেপারেট ব্রেইন আছে, সেপারেট ব্রেন সেলস আছে। লেটস নট ওয়ার্ক অন সামওয়ান এলসেস ব্রেন সেলস, এন্ড লেটস মাইন্ড আওয়ার ওন বিজনেস। ঠিক আছে? যদি অন্যজনের বিজনেস মাইন্ড করতে যাই তাহলে নিজেটা নষ্ট হবে। লেটস জাস্ট মাইন্ড আওয়ার ওন বিজনেস এন্ড লেটস জাস্ট বি আওয়ারসেলফ এন্ড লিভ আওয়ার লাইফ এন্ড stay here together till the very, very, very end. And I think that would be all for today. Thank you very much. I appreciate you all sitting here for this loving meeting for me. I love you all. Thank you so much. Assalamu alaikum. ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাদার অফ অপোনেন্টের সময় রাকিব কাজী। মাদার অফ অপোনেন্টের জন্য নেপোলিয়ন হিল বলছেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব।